নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। স্বপ্ন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। বসন্তের আকাশ কার্যত মুখভার। সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো ঝোড়ো হাওয়া কিংবা কোথাও ঝিরিঝিরি বৃষ্টি। যত বেলা বাড়ছে তত কিন্তু বৃষ্টির দাপট বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে একদম শীত বিদায়ের লগ্নে অবশেষে আবারও কিন্তু বঙ্গে বৃষ্টির দাপট। ইতিমধ্যেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা এবং কোথাও কোথাও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই বিষয়ে বিস্তারিত জানবো, কিন্তু এই মুহূর্তে শ্যামল বাবুকে একটু বলবো যে আমার পারিপার্শ্বিক পরিস্থিতিটা একটু ঘুরিয়ে দেখার জন্য। যত সময় বাড়ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করছে। আজকে সকাল থেকেই কার্যত মেঘলা আকাশ ছিল এবং যত বেলা বেড়েছে তত কিন্তু কখনো ঝিরিঝিরি বৃষ্টি এবং কোথাও যত সময় বেরিয়েছে তত কিন্তু বৃষ্টির দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার, অর্থাৎ রবিবার পর্যন্ত এই বৃষ্টির দাপট চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। অর্থাৎ এই মুহূর্তেই বসন্তে আপাতত পরিত্রাণ পাচ্ছে না বঙ্গবাসী, এমনটাই কিন্তু পূর্বাভাস আমরা জানতে পাচ্ছি। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, একই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গেও একই পরিমাণে বৃষ্টি চলবে, এমনটাই পূর্বাভাস আমরা জানতে পাচ্ছি। কিন্তু এই অসময়, অর্থাৎ একদম শীত বিদায় লগ্নে কেন হঠাৎ করে এই হলো বৃষ্টি, সেই নিয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কেন এই বৃষ্টি সেটা বলা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেট এসে পৌঁছচ্ছে, উত্তর ও পূর্ব ভারতে রাজস্থান এবং অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তর ও পূর্ব ভারতে রাজস্থান এবং অসম পর্যন্ত রয়েছে একটি জোড়া ঘূর্ণাবর্ত। এছাড়া বঙ্গোপসাগরে আরো একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং এর জেরেই কিন্তু বসন্তে কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ। গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হলেও বৃহস্পতিবার অর্থাৎ আজকে সকালবেলা কার্যত পাল্টে গিয়েছে গোটা পরিস্থিতি। অর্থাৎ একদম সকালবেলায় কিন্তু শুধুমাত্র কয়েকটি জেলা নয়, আপনাদের জানিয়ে রাখি রাজ্যের বিভিন্ন প্রান্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার পরিস্থিতি কিন্তু একদম একই রকম। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটুকুনি আপডেট আমরা পাচ্ছি, ঝড় বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ আজকে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজকে সারাদিন অর্থাৎ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য জুড়ে জারি হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা। কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার। কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, একদম হালকা কিংবা মাঝারি নয়, বেশিরভাগ জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ কিন্তু এই ঘূর্ণিঝড়, এই পশ্চিমী ঝঞ্ঝা থেকে রেহাই পায়নি। এই মুহূর্তে আমাদের কাছে যে উত্তরবঙ্গ নিয়ে আপডেট আমরা পাচ্ছি, আজ সকাল থেকে জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, দার্জিলিং এ কিন্তু হালকা তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর ও পূর্ব ভারতের রাজস্থান এবং অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এছাড়া বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই সঙ্গে
উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে ক্রমশ এগোচ্ছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই সবের কারণেই কিন্তু বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে, এবং যার জেরে কিন্তু আমরা দেখেছি যে গতকাল বিভিন্ন জায়গায় খড়গপুর থেকে সিউড়ি থেকে কিন্তু বিগত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির পূর্বাভাস হয়েছে। এমনকি গাইঘাটায় ক্ষণিকের 2-3 মিনিটের কিন্তু ঝোড়ো হাওয়ায় ঝড়ের জেরে কিন্তু কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক গ্রাম, এবং যার জেরে কিন্তু 30 থেকে 35টি বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু এই ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, এবং একদম শীত বিদায়ের সময় অর্থাৎ বসন্তে এসে এখনো আবহাওয়া কিন্তু কার্যত আশা করেনি বঙ্গবাসী। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকদিনের ধরেই বলা হচ্ছিল যে ফের বঙ্গের মানে রাজ্যের আকাশে বৃষ্টির ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি, এবং সেই পূর্বাভাস সত্যি করেই কিন্তু ইতিমধ্যেই আজকে থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রত্যেকটি জেলায় মানে রাজ্যের প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকছে। আজ বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানতে পারছি। রাজ্য জুড়ে বৃষ্টিতে রবি শস্যের কিন্তু ক্ষয়ক্ষতির প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। আলু চাষের সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। শনিবার বজ্রবিদ্যুৎ সঙ্গে বৃষ্টি চলবে, সেই সঙ্গে শিলাবৃষ্টি চলবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এবং পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হবে। রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যে জেলাগুলি আমরা দেখতে পেলাম অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জেলা ইতিমধ্যেই কিন্তু হালকা থেকে মাঝারি নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছচ্ছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছচ্ছে কার্যত বসন্তের আকাশে কার্যত কালো মেঘের ঘনঘটা, বসন্তের আকাশে কালো মেঘের ঘনঘটা। এই মুহূর্তে আমরা যে আবহাওয়া দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে রাজ্যে আবারও বৃষ্টির ভ্রুকুটি দেখা দেবে, এবং গোটা রাজ্যই অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ গোটা রাজ্যই কিন্তু বৃষ্টিতে ভিজবে। একদম শীত বিদায় লগ্নে এমনটাই পূর্বাভাস জারি করেছিল হাওয়া অফিস, এবং সেই পূর্বাভাস সত্যি করে কিন্তু বৃহস্পতিবার থেকে প্রত্যেকটি রাজ্যের মানে এই রাজ্যের প্রত্যেকটি জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টি কিন্তু রবিবার পর্যন্ত স্থায়িত হবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। যারা বাইরে বেরোচ্ছেন অবশ্যই ছাতা সঙ্গে রাখুন, এবং যেখানে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে সব জায়গাতেই, তাই জন্য কিছুটা হলেও ধীর গতিতে চলছে মানে যানবাহন, অর্থাৎ হাতে সময় নিয়ে বাইরে বেরোন, এবং পরবর্তী যদি আরো কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, সেট নাভিক নিউজ। জয় হিন্দ।